গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করতে চলেছি। তো চলো দেখো, আজকে আমি পায়েস বানাবো। তো এখানে পায়েসের জন্য আমি 700 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। আর আমি এখানে দুধটা ভালো করে এখন জাল দিয়ে নেবো। ফ্রিজের মধ্যে ছিল, দুধটা বরফ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো কি কি উপকরণ দিয়ে আমি আজকে পায়েসটা বানাই। তো দেখো বন্ধুরা, আমার ওই কড়াইটা ছোট হয়ে যাবে বলে কড়াইটা আমি পাল্টে নিয়েছি, একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো, দুধটা আমার টকবক করে ফুটছে। তো আমি এবারে গ্যাসটা লো ফ্লেমে করে দেবো। আর পায়েসের ক্ষেত্রে হচ্ছে দুধটাকে ভালোভাবেই ফোটাতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থেকে যায় দুধে। তো আমি দুধটাকে ভালোভাবে এখন ফুটিয়ে নেবো 5 থেকে 6 মিনিট মতো। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দুধটা ফুটছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখে যতই ঘনত্ব করবে দুধটা, তত পায়েসটা ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি দুধটা ভালো করে ফুটে গেছে। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 3টে আমি ছোট এলাচ নিয়ে দিয়েছিলাম, ওই এলাচগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম চাল নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি ভালো করে, গোবিন্দভোগ চাল। তো আমি এটা এখন দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এখানে। 1 মিনিট পর পর এটা ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। পায়েস তো বুঝতেই পারছো। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। আর এখানে আমি কাজু কিশমিশ দিয়ে ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, আমার এখানে কাজু কিশমিশটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যেই রেখে দেবো এখন। তো দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতন চিনিটা নিয়ে নিয়েছি। তো চিনিটা এখন দিয়ে দেবো এখানে। ভালো করে নাড়তে হবে। দেখো বন্ধুরা, এর ঘনত্ব কিন্তু চলে এসছে। তো দেখো বন্ধুরা, আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি কাজু কিশমিশ গুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। দেখো পায়েসের ঘনত্বটা কেমন এসেছে। তো দেখো বন্ধুরা, আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা কাচের বাটিতে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর জন্মদিন বলো আর যাই বলো, যে কোনো অনুষ্ঠান বলো, এইভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই খুব খুব ভালো লাগবে, অনেক টেস্টি হবে খেতে। তো প্লিজ সবাই ভিডিওটা দেখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ওকে, টাটা, বাই বাই, এখানে ব্লগটা শেষ করছি।